হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টাইম টু গোতে আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া বাঙালিদের শ্রেষ্ঠ জিনিস। বাঙালিতে বেশি দেখা যায় ভ্যারাইটি রকমের খাওয়া দাওয়া। তো আজকে আমি চলে এসেছি বাঁকুড়া স্টেডিয়ামে, যেখানে বসেছে ফুড ফেস্টিভ্যাল। প্রতি বছর বসে, এই বছরও বসেছে, এখন কিছুদিন এটা থাকবে। বাঁকুড়া স্টেডিয়াম রবীন্দ্রভবনে সেটা বসেছে। আর আমি এবং অভি আমরা দুজন মিলে এই ফুড ফেস্টিভ্যালের ভিতরে যাব এবং কী কী স্টল হয়েছে, কী কী খাওয়া দাওয়ার মেনু রয়েছে, সব কিছু ভালোভাবে আপনাদেরকে দেখাবো। তাহলে বলুন অভি কিছু। আচ্ছা, নমস্কার, আমি অভিজিৎ। চলুন আপনারা প্রথমে দেখে নিন আহারে বাহারে বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল। আমাদের বাঙালিদের একটা খাবারের প্রতি আলাদাই লোভ, সেটা তোমরা সকলে জানো। তো আমরাও আজকে যাবো ফুড ফেস্টিভ্যালের ভেতরে এবং কি সমস্ত খাবার রয়েছে সেসব সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সেই খাবারগুলোর টেস্ট আমরা যতটা সম্ভব আমাদের যে এখানকার যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। তো চলুন বেশি সময় না নষ্ট করে আগিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে সেই বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালের ব্যানার এবং এর ভিতরে আমি এখন প্রবেশ করছি। তো প্রতি বছরই এই ফুড ফেস্টিভ্যাল এই বাঁকুড়া স্টেডিয়ামে হয়। আর বাঁকুড়ার প্রত্যেক লোক কিন্তু এই ফুড ফেস্টিভ্যালে আসে আর এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের স্বাদ নিতে। তো এই দেখতে পাচ্ছ এই সাইডেও অনেক রকম স্টল বসেছে এবং এই সাইডে সামনের দিকে দেখতে যাচ্ছি আমরা, এটা পুরো খাবারের স্টলে কিন্তু ভর্তি রয়েছে। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুড ফেস্টিভ্যালের ভিতরে চলে এসেছি। তো প্রথমে আপনারা দেখুন, আপনাদেরকে প্রথমে দেখাবো এখানে স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং চারপাশে রয়েছে খাবারের বিভিন্ন আইটেমের দোকান। চলুন ক্যামেরাম্যান, এই দেখছেন বিভিন্ন রকম অনেক ধরনের খাবার রয়েছে এখানে। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে খাবার সম্পর্কে পরিচয় করাবো, খাবারের দাম সম্পর্কে এবং এখানকার মানুষের সাথে কথা বলবো সে খাবারগুলো কেমন হয়েছে এবং আমরা নিজেরাও টেস্ট করে আপনাদেরকে ফিডব্যাক জানাবো। তো হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টেজে আমাদের এখানে সভাপতি এবং উপসভাপতি সহায়ক এনারা আসবেন এবং এখানে সামান্য একটা ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে ফুড ফেস্টিভ্যালে মানুষ খাবার খাওয়ার সাথে সাথে একটু মনোরঞ্জনও করতে পারে। দেখতে পাচ্ছেন দাঁত ডেলিশিয়াস। তো হ্যালো, আচ্ছা, ইনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর মনে হচ্ছে। আচ্ছা, আপনি আমাদের সাথে একটু শেয়ার করুন এখানে এসে আপনার কেমন লাগছে। এই তো ঘুরলাম, এখনো পুরোটা ঘুরে দেখিনি। আচ্ছা, এখানকার খাবার কিরকম টেস্ট? খুব ভালো তবে ভালো লেগেছে। হাঁসের মাংস আর চালের রুটি দারুণ, আর সব থেকে ভালো রিজনেবল প্রাইসে রেখেছে একদম। তো শুনতেই পাচ্ছেন এখানে খাবারও খুব সুস্বাদু এবং রিজনেবল প্রাইসে রয়েছে। বলুন। একদম ফাটিয়ে খাচ্ছে, সব এনজয় করছে ফাটিয়ে। এক্সকিউজ মি, কোথা থেকে আসছো তোমরা? বাঁকুড়া। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুড ফেস্টিভ্যালে কিছু সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, জানানো হয়েছিল। এনারা আশা করি তারই মধ্যে তো একটু এদের সাথে কথা বলে নি। তুমি বলো কিসের অনুষ্ঠান হবে তোমাদের? ডান্সের প্রোগ্রাম রয়েছে। তোমরা সবাই ডান্স করবে না শুধু একাই? না সবাই মিলে গ্রুপ আছে, গ্রুপ। আচ্ছা, গ্রুপ ডান্স প্রোগ্রাম রয়েছে। কটার সময় রয়েছে? নরমালি আমার বন্ধু আমরা জাস্ট নরমালি ঘুরতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বোনেদেরকে, তো এরা সব গ্রুপ ডান্সের জন্য এসেছে। তো চলুন, আমরা বইমেলা এই ফুড ফেস্টিভ্যালে আর একটা নতুন জিনিস পেয়েছি, সেটা হলো বিভিন্ন রকম ফুল গাছের চারা। যারা আমাদের প্রকৃতি প্রেমী আছো তাদেরকে আমরা জানাতে চাই আপনারা এখানে আসুন। বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফুল রয়েছে, এগুলো আপনারা বাড়িতে ছাদে লাগান, টবে লাগান, বাড়ির সৌন্দর্য বাড়ান এবং প্রকৃতিকে ভালোবাসুন। ফুড ফেস্টিভ্যালের একটা অন্যতম আকর্ষণ হল আচার পিকেল। তো আপনারা সবাই যারা আচার প্রেমী আমার মতো, তো তারা অবশ্যই আসুন এবং আচার টেস্ট করুন এবং আমরা স্টলে ওনার সাথে কথা বলি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের রসুনের আঁকা আচার রয়েছে, লঙ্কা রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আম রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের রয়েছে। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন? মেদিনীপুর। তো ইনি এসেছেন মেদিনীপুর থেকে। তো আপনাদের মূলত কীরকম ধরনের আচার রয়েছে এবছর স্পেশাল? সব ধরনের রয়েছে। কমন ধরুন যে সমস্ত, এছাড়াও স্পেশাল কি রয়েছে? স্পেশাল তো এই বাঁকুড়াতে স্পেশাল রয়েছে রসুনের আচার। আপনারা একটু দর্শকদেরকে বলবেন কিরকম কি প্রাইসের মধ্যে এগুলো পড়ছে, যাতে 100 দর্শকদের গ্রাম আসতে 50 টাকা।
আচ্ছা 6 মাছ আর 6 গ্রাম 50 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সস্তার মধ্যে পাওয়া যাচ্ছে, মাত্র 100 গ্রামের দাম 50 টাকা। তো আমার মতন যারা আচার প্রেমী বা যারা আচার লাভার তারা আসুন এখান থেকে আচার সংগ্রহ করে যান। তো এখানে ফুড ফেস্টিভ্যালে ওয়াও মোমো এবং ডমিনোস পিৎজারও স্টল রয়েছে। তো চলুন এনাদের সাথে একটু কথা বলে নিই কীরকম কী দাম আছে জানা। তো মোমো দেখতে পাচ্ছেন, ভেজ পাহাড়ি মোমো 100 টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে অনেক সস্তাতেই এখানে মোমো পাওয়া যাচ্ছে। আচ্ছা ভাই, তোমরা কোথা থেকে আসছো? আমরা কলকাতা থেকে আসছি। তোমার নাম? আমার নাম সঞ্জু। আচ্ছা, এখানে কি প্রথম আসা হলো? না, এর আগেও একটা ইভেন্ট হয়েছে আমাদের। তো আচ্ছা, এখানে ইভেন্ট এসে কেমন লাগছে? ভালো, খারাপ না। আবার আমরা চলে এসেছি ডমিনোস পিৎজা কাউন্টারে, তো একটু ওনাদের সাথে কথা বলি। আচ্ছা নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? আপনারা? আমরা বাঁকুড়াতেই আছি। ভেজ 120 টাকায় আছে এবং সর্বোচ্চ সর্বোচ্চ আপনার 230 টাকা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি নয়, মাত্র 120 টাকা থেকে 230 টাকার মধ্যে আপনি এখানে পিৎজা পেয়ে যাচ্ছেন। প্রগতিশীল ও নির্মল বাঁকুড়া। চলুন এখানে এনাদের সাথে আমরা একটু কথা বলি এবং জানি এটা কিসের স্টল। আপনাদের এই কাউন্টারে মূলত কি সমস্ত কাজ করা হয় একটু যদি ডিটেলসে বাঁকুড়া দর্শকদের পৌরসভায় যে অন্তর্ভুক্ত যে আমাদের গ্রুপগুলো রয়েছে, সেলফ হেল্প গ্রুপ রয়েছে, সেখানে আমাদের যে গোষ্ঠীর মেয়েরা রয়েছে তাদের যে উন্নয়নের জন্য আমাদের আজকে এখানে স্টল করা হয়েছে। স্বয়ংসিদ্ধা নির্মল সাথীর যে স্টল, সেই স্টলে ওরা ওদের নিজেদের খাবার এনে সেগুলো আমরা এখানে বিক্রি করছে এবং মেয়েদের এতে যে আয় হবে সেটা ওদের নিজেদের একটা উন্নতির জন্য করা হচ্ছে। গুড়পিঠা মানে আমাদের এসএসজি গ্রুপের মেয়েদের টাটকা তৈরি এখানে বানিয়ে এখানে বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে এসকা পিঠা, ঠিক আছে, এটা হচ্ছে সুজি পিঠা, এটা হচ্ছে বিড়ি চকলি, এটা হচ্ছে ভাপা পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠা, আর এটা হচ্ছে আপনার সমোসা পিঠা। আচ্ছা, ঠিক আছে, সব কিছু টাটকা। আর ওটা আপনার হচ্ছে দুধ পুলি, পুলি মানে পুর দিয়ে যেটা তৈরি হয় সেটা দুধ পুলি। আর এখানে আবার এগুলো আপনার আছে তিলের নাড়ু, গুড়পিঠা, মেয়েদের তৈরি আচার, ঠিক আছে, মেয়েদের তৈরি পাঁপড়, মেয়েদের তৈরি আপনার এই ঠাকুরের কাঠের জিনিস সব কিছু মেয়েদের তৈরি, গামছা মেয়েদের তৈরি। এগুলো হচ্ছে ব্যাগগুলো আপনারা এই দিদিরা বানাচ্ছে, যেটা বাড়িতে যেটা পুরনো জিনিস আমরা ফেলে দিই সেই জিনিসগুলো থেকে দিদিরা সুন্দর করে ব্যাগগুলো বানিয়েছে। তো সুতরাং আপনাদের মহিলাদের সবাইকে জানাই আপনারা আসুন এবং এই কাউন্টারে অবশ্যই ভিজিট করুন এবং এনাদেরকে সাপোর্ট করুন। স্পেশাল আইটেম কি আছে? কম্বো চিলি চিকেন, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন, কড়াইশুটি, কচুরি, আলুর দম সবই আছে। হ্যালো, গুড ইভিনিং। আপনার নাম? আমার নাম বিজয় কর। আচ্ছা, তো আপনার ফুড ফেস্টিভ্যালে এসে কেমন লাগছে একটু আমাদের ভিউয়ার্সকে জানান। খুবই ভালো লাগছে। এই অর্গানাইজিং যে কমিটিটা রয়েছে তারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করছে। স্পেশাল থ্যাঙ্কস জানাই যে তীর্থঙ্কর কুণ্ডু দাদা, সে এই ফুড ফেস্টিভ্যালের উদ্যোক্তা, এবং তাদের টিমকেও আমি ধন্যবাদ জানাই এত সুন্দর বাঁকুড়ার মানুষকে উপহার দেওয়ার জন্য। মানুষ বিভিন্ন ধরন মেলাতে যায়, অনেক ধরনের খাবার খায়, কিন্তু একটা আলাদা অনুভূতি যেখানে ফুড ফেস্টিভ্যাল, খাদ্যই মেলা, শুধুমাত্র খাবারের মেলা। আচ্ছা, গুড ইভিনিং। আপনার নাম? সাহেলি। আপনি কোথা থেকে আসছেন? আমি বাঁকুড়াতে। আচ্ছা, ইনারা বাঁকুড়াতে বাড়ি। তো আমাদের ভিউয়ার্সদেরকে একটু শেয়ার করুন এখানের খাবারের টেস্ট কীরকম বা এখানে এসে কেমন লাগছে। আগে এসেছি, ভালোই লেগেছে, তাই এবারেও এলাম। আর খাবার টেস্ট বলতে এই তো নিয়েছি, খারাপ নয়, ঠিকই আছে। কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা ফিশ ফ্রাই আরও 60 নিল, আপাতত টেস্ট খুবই ভালো। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? স্যার আমরা আসছি সুরাট থেকে। সুরাট থেকে? গুজরাট থেকে স্যার। আপনারাও সবাই সুরাট? না, আমি বাঁকুড়ারই, আমার আচ্ছা। ফ্রেন্ডের। আচ্ছা, তো আচ্ছা এখানে মূলত যে দেখে মনে হচ্ছে ইউনিক খাবার কিছু রয়েছে। অবভিয়াসলি স্যার, এটা আমাদের পুরো আমাদের গুজরাটে আমাদের দুটো, একটা আমাদের রয়েছে বাড়িতে ক্লাউড কিচেন, আর একটা স্যার আমাদের রয়েছে রেস্টুরেন্ট। আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন চিকেন ললিপপ, চিজি ক্রিমি ললিপপ, যেটা আপনি এখানে কোথাও পাবেন না। টাংড়ি আছে, যেটা ক্রিমি স্মোকি টাংড়ি, একটা স্মোক, একটা ভেতর থেকে একটা স্মোকি একটা ফ্লেভার পাবে ওটার থেকে। এখানে আছে গোয়ান স্টাইল প্রন, এটাতে কোকামের টেস্ট পাবেন হালকা পেছন থেকে, একদম পিওর অথেন্টিক গোয়ান স্টাইল প্রন। চিকেন তাওয়া ফ্রাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে আছে। প্লাস আমাদের কাছে আছে গলদা চিংড়ি, যেটা গোয়ান স্টাইলে হচ্ছে, ওটা একটা হালকা কোকামের টেস্ট পাবেন। প্লাস আমাদের মেন হচ্ছে, একটু মেনুটা দেখিয়ে দে, মুম্বাইয়ের যে খুব ফেমাস মুম্বাইয়ের ভেজা ফ্রাই আর চালের রুটি। আচ্ছা, আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কি রয়েছে একটু বলবেন? আমাদের স্টার্টিং প্রাইস সব কিছু 140, 170 থেকে শুরু হচ্ছে, বাকি ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে আমাদের 250, 280। তো এখানে এসে কেমন লাগছে একটু আমাদের ভিউয়ার্সকে জানা। ভালো লাগছে। আগের বছর এসেছিলেন, নতুন কিছু উপলব্ধি?
শেরপুর ঠিকই আগের মতোই আছে, আরও দোকান বসেছে, আরও ভালো লাগছে দেখতে। তো মূলত খাদ্য মেলা, তো এই যে খাবারগুলো কীরকম টেস্টফুল? খুবই ভালো, অবশ্যই নতুন নতুন খাবার এসছে, সব কিছু নতুন ট্রাই করতে পারছি। তো বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে তো আপনাদেরকে অনেকগুলো স্টলের সাথে পরিচয় করালাম এবং বিভিন্ন রকমের খাবার রয়েছে, সুস্বাদু খাবার রয়েছে, দামও মোটামুটি আপনার বাজেটের মধ্যে রয়েছে। তো আপনারা আরও কিছু স্টলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছ। তো দেখতে পাচ্ছেন এখানে একটা স্টল রয়েছে খ্যাত এবং সরকার জুস অ্যান্ড মকটেলের স্টল রয়েছেন, আরও বিভিন্ন ধরনের নিউ দীঘা ফিশ সেন্টার। চলো আমরা কিছু স্টলে একটু কথা বলি। ইভিনিং স্টল নিয়ে আমরা জানাচ্ছি, সেটা হলো জুস। তো চলুন এনাদের সাথে কথা বলি। হ্যালো, গুড ইভিনিং, আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতার শ্যামবাজার থেকে, নিউটন। আচ্ছা, তো আপনাদের এখানে মূলত সমস্ত ধরনের জুস পাওয়া যায়? বিভিন্ন টাইপের ফ্রুট জুস, বিভিন্ন টাইপের মকটেল পাওয়া যায় এবং বিভিন্ন টাইপের শেক পাওয়া যায়। শেক আমার স্পেশাল শেক, ম্যাঙ্গো শেক আর কচি ডাবের শেক। তাছাড়া বিভিন্ন টাইপের শেক আছে, কচি ডাবের শেক, চকলেট অরিও, চকলেট কিটকাট, চকলেট শেক। তাছাড়া বিভিন্ন টাইপের স্মুদি পাওয়া যায়, স্ট্রবেরি স্মুদি, গ্রিন অ্যাপেল স্মুদি, ম্যাঙ্গো স্মুদি। আচ্ছা, মূলত আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কত রয়েছে? স্টার্টিং প্রাইস আমার কাছে স্টার্টিং প্রাইস আছে 80 টাকা। পাঞ্জাবি লস্যি তো সে লস্যির মতো লস্যি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে মেলাতে ফ্রেশ জুস এবং মকটেল দিচ্ছি, কিন্তু আমি যে কোনো অনুষ্ঠানে এই মকটেলটা করে থাকি। আমার ফোন নাম্বার হলো 7980436227। তো চলুন, এখানে দেখতে পাচ্ছি জি বাংলা খ্যাত পিঠে পুলিও এখানে অন্যতম খাবার। তো চলুন আমরা একটু আগে এনাদের সাথে আলাপ করে নিই। আচ্ছা, আপনাদের এখানে আপনারা কোথা থেকে এসেছেন? নদিয়া দত্তপুলিয়া কুশোবাড়িয়া গ্রাম। তো এনারা এসেছেন নদিয়া থেকে। আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কি রয়েছে একটু বলবেন? এখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকার মধ্যে, মানে সব থেকে চিপেস্ট প্রাইসের মধ্যে বলতে পারেন এখানে পিঠে পুলি রয়েছে। হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। তো স্যার, আপনার এখানে এসে কেমন লাগছে আমাদের দর্শক একটু জানান। না, খুবই ভালো, এবং বাঁকুড়াতে এই ফুটমেলাটা দরকারও ছিল এবং এই নিয়ে তৃতীয়বার পড়লো, তো ভালোই, খারাপ না। চ্যানেলের নাম? আমাদের চ্যানেল নাম বাঁকুড়া 24/7, আমাদের পোর্টাল আছে, অ্যাপও আছে। আচ্ছা, তো বাঁকুড়া 24/7-এ আপনারা দেখতে পাবেন এই স্যারকে, এবং এই স্যারের চ্যানেলেতে আমরা আরও আপডেট খবর পেয়ে যাব। ধন্যবাদ স্যার। দেখতে পাচ্ছেন আমাদের একজন অন্যতম স্টার মিস্টার সমীর ব্লগ, ওনাকে আমরা সাথে পেয়েছি, তো ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা সমীর দা, আপনার এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে সব দোকানে খাবারগুলো গিয়ে পরে একটু করে টেস্ট করি। আচ্ছা, হ্যালো, গুড ইভিনিং, আপনার নাম? তনু চ্যাটার্জি। আপনার? শ্রেয়সী বাগ। কোথা থেকে আসছেন? কাঠপুর থেকে। আচ্ছা, তো এনারাও সবাই মূলত বাঁকুড়ার। তো এখানে এসে আপনাদের কেমন অনুভূতি একটু জানাবেন? আমাদের খুবই ভালো লাগছে, আমাদের বাঁকুড়ার মধ্যে এত সুন্দরভাবে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো আমাদের ভালোই লাগছে। আচ্ছা, তো আপনারা কোনো ধরনের খাবার টেস্ট করেছেন? না, এখন অবধি করা হয়নি, ওখানে আগে প্রোগ্রাম হলে তারপর আমরা। খুব ভালো লাগছে, সব খাবারগুলোই খুব টেস্টি, আর বিভিন্ন রকমের টেস্টের খাবার আছে, ফ্লেভারের, সব জায়গা থেকে খুব ভালো লাগছে। ভিউয়ার্সদের বলার আছে যে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, অসম্ভব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রচুর স্টল এসছে, ভ্যারাইটিস খাবার আছে, চলে আসুন। বলার বলতে মানে এখানে ঘুরেও ভালো লাগবে, খেয়েও ভালো, আর খাইয়েও ভালো লাগবে, সবাইকে নিয়ে আসুন। সবাই আসুন, খুব ভালো আইটেম রেখেছে প্রত্যেকটায়, সবাই দেখে যাক, ঘুরে যাক, আনন্দভাবে খেয়ে যাক। এখানে ঘুরে কেমন লাগছে আজকে? ভালো, খুব ভালো লাগছে না? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা পরিবেশ রয়েছে এখানে, তো কেউ মিস করবেন না। বাহারে আরে খাদ্য মেলার অফিস, তো চলুন অফিসে এনাদের সাথে একটু কথা বলি এবং এই অফিসটা খোলার উদ্দেশ্য আমরা একটু জানি। হ্যালো স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। স্যার, একটু যদি বলতেন এই যে অফিসটা করা হয়েছে, এই অফিসটার মাধ্যমে মূলত কি জন্য করা হয়েছে এবং এই শুরুতে এই অফিসটা করা হয়েছে মূলত যারা অতিথি আসবেন তাদের এখানে আপ্যায়ন করা, এছাড়া যারা বিশিষ্ট মানুষজন আসবেন বা সাধারণ দর্শকও যদি তারা একটু অবসর কাটাতে চান, অবসর সময় এখানে তারা বসতে পারেন। মানে সর্বাঙ্গ সুন্দর ব্যাপারটা আর কি সব দিক দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। একদিকে যেমন তারা মেলা দেখবেন, খাওয়া দাওয়া করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে বিভিন্ন অনুষ্ঠান শুনবে, তার মাঝেও যদি একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় বা বিশিষ্ট মানুষ যারা আসবে তারা যেন একটু বসতে পায়, তার জন্য এই অফিসের অ্যারেঞ্জমেন্ট। তো এখানে আমাদের এখানে বাঁকুড়া মেডিকেল কলেজের স্যারের ডক্টরেরও রয়েছে, তো আমরা ওনাদের সাথেও একটু কথা বলবো এবং আপনাদেরকে কনভারসেশন জানাবো। আমি ডক্টর অর্পণ গোস্বামী, আমি এমএসবি বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ।
এটা তো একটা খাদ্য মেলা হচ্ছে, তো খাদ্য মেলাটা হচ্ছে যে গিয়ে শুধুমাত্র যে খাবার কিন্তু আমাদের শুধু পরিতৃপ্তি দেয় না, এটা একটা কালচারাল একটা অ্যাক্টিভিটিসের একটা পরিচয় গ্রহণ করে। তো বাঁকুড়া খাদ্য মেলা এই বছর এটা নিয়ে মনে হয় 2য় বছরে পড়লো। তো আমরা গত বছর থেকে দেখেছি এখানে মানুষের ঢল নামে, শুধু খাবার খেয়ে পরিতৃপ্ত হওয়ার জন্যই নয়, নানা রকমের খাবার দেখার এবং সেগুলো নানা রকমের যে বিভিন্ন কালচারের যে সমস্ত খাবার তৈরি হয় তাদের সঙ্গে পরিচিত হওয়ার, সেগুলো কিন্তু এই জায়গায় এসে আমরা দেখতে পাই বা লোকেরাও সেটা খুব এনজয় করে। আমার নাম ডক্টর পঞ্চানন কুণ্ডু, আমি প্রিন্সিপাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। বাঁকুড়ায় ফুড ফেস্টিভ্যাল কয়েক বছর ধরেই হচ্ছে। আগে যেমন হতো আমার জেলা পরিষদের হলটায়, পরে ওখানে স্থানটা একটু ছোট ছিল, স্টেডিয়ামে এই জায়গাটাতে গত বছর থেকে হচ্ছে, তাদের জায়গাটা একটু বড় এবং ডেফিনেটলি যে অনেক স্টল অনেক রকমের এই শীতকালে সব যেমন মানে খেতেও ভালো লাগে এবং সবাই মিলেমিশে সব মিলে বেশ একটা মিলন উৎসব বলা যেতে পারে। এবং সেখানে নিশ্চয়ই বিভিন্ন ধরনের খাবার যেমন আসছে এই শীতকালে, সব খেতেও ভালো লাগে এবং বিভিন্ন জায়গা থেকে স্টল আসছে বিভিন্ন জায়গা থেকে, তাতে ডেফিনেটলি সবার পক্ষেই খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। তো একটু যদি দর্শকদেরকে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেন। এসেছি প্রতি বছরের মতনই, খুব আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া করলাম এখানে, খুব ভালো লাগলো। তো খাওয়া দাওয়াগুলোর টেস্ট কীরকম ছিল একটু যদি বলতেন। ভালো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়ার টেস্ট ঠিকঠাক ছিল, ভালোই হচ্ছে, প্রতি বছরের মতো এসেছি, মজাও লাগছে, ভালো। খুবই সুন্দর এখানে খাওয়া দাওয়া। আর এখানে নতুন নতুন এই আইসক্রিমের একটা স্টল এসছে, দেখলাম নতুন এবছর, খুব ভালো লাগলো। তো আমি এবং অভি মিলে আমরা এই যে বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালটা পুরোভাবে আপনাদেরকে ঘোরালাম, দেখালাম, প্রত্যেকটা খাবারের দোকানগুলোর সাথে পরিচয় করালাম, লোকের সাথে কথা বললাম এবং খাবারগুলো দেখে তো আপনারা বুঝতে পারছেন কি সুস্বাদু খাবার আর রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। তাহলে আপনারা প্রত্যেকেই বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে আসুন। এই তো আজকে স্টার্ট হয়েছে, এখন কিছুদিন চলতেই থাকবে, মোটামুটি 7 দিন চলবে হয়তো। তো বাঁকুড়া স্টেডিয়াম রবীন্দ্র ভবনের পাশে এই ফুড ফেস্টিভ্যাল বসছে, আপনারা আসুন। আর বাকি অভি বলুন কেমন লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমার তো অসাধারণ লেগেছে এবং আমি আপনাদেরকেও জানাতে চাই, এখনও পর্যন্ত আমরা যতজনের সাথে কথা বলেছি সবাই বলেছে খাবার খুবই সুস্বাদু, সুতরাং কেউ মিস করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে আসুন এবং এই সুস্বাদু খাবারগুলোকে আপনারা টেস্ট করুন এবং আরও যারা মানুষ আছে তাদের কাছে এই খবর ছড়িয়ে দিন। ফুড ফেস্টিভ্যাল চালু হয়েছে, মাত্র কয়েকদিন থাকবে, সো দেরি না করে আপনারা তাড়াতাড়ি আসুন। তো আশা করি আমাদের এই টাইম টু গো ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা ভালো করে সব কিছু জানতে পেরেছেন তো এই বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল সম্বন্ধে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি, তো আবার দেখা হবে নতুন টাইম টু গো ভিডিওতে। তো বাই বাই।